নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। না কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন নবী। আপনাদের ঘাম থেকে আতরের ঘ্রাণ আইনি? পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় হালাত। এরপরে বেরাস করার টাইম নেই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে মুখের ভিতরে, এবার পর্দা লাগাও, মাস্ক। কারণ তোমার মুখে যেই মেশকের ঘ্রাণ, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায়, গাঞ্জা, তা তো কথাই নেই, ট্রিপল ঘ্রাণ বের হবে। নামাজির নামাজ যায় যায় অবস্থা হয়ে যাবে। তোমার পার্শ্বে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ। আর কেমন নবী পেয়েছ, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছ, চিনলা না রে নবীর আশিক। করোনা 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 মারাত্মক এক মহামারীর নাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ, বন্ধ বন্ধ। কিন্তু তাকায়া দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। এই বড়ুয়ালারা দাওয়াত দিবেননি? এই যারা আমাকে একটু অপছন্দ করে, এগো আমি দাওয়াত দিলাম, যাইয়েন আমার মাদ্রাসায়, ভিআইপি মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আর আপনারাও আমারে দাওয়াত দিন, আমি আসবো ইনশাআল্লাহ। আসবো দিনের স্বার্থে আসবো, কোনো ব্যক্তির জন্য না। কিসের জন্য? দিনের জন্য। আপনি আমাকে গায়ের মনে করেন কেন, বিপরীত মনে করেন কেন? এই দূরত্ব কমান, কমান দূরত্ব। আসেন আমার মাদ্রাসায়, হুজুর দাওয়াত দিব, চলেন আমাদের এলাকায়, কোরআন সুন্নাহর ওয়াজ করে যাব, সমস্যা কি? ব্যক্তিগত কিছু মতানৈক্য তো, বাবার 5টা ছেলে, আরে বউ আর স্বামীর মধ্যে অনেক তর্ক বিতর্ক মতানৈক্য থাকে না? এই জন্য কি খানা দানা সব আলাদা হয়ে যায়নি? এটা কি কি শুরু করছেন আপনারা? এবার আম্মাজানদের একটু বয়ান শুনে যাই। নবীজি নারীদের জন্য রহমত। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, নবীজি নারীদের জন্য আলাদা রহমত। মক্কার যেই মানুষগুলো নারীদের হত্যা করত, কন্যা সন্তান পছন্দ করত না, সেই নবী আমার জমিনে আইসা গোটা দুনিয়াবাসীকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে নারীরে তোমরা পছন্দ করো না, আর আমি রহমতের নবী, 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। আর কিছু চূড়ান্ত খারাপ মানুষ আছে, মাইয়া হইলে বলল কথাই কয় না। তবে মাইয়া কি বউ বানাইছে? তা বউর দোষ কি? দোষ যদি হয়তো তোমার, তোমার জিনিস তোমার স্ত্রী শুধু আমানত রাখছে, এত তো পুরস্কার দেওয়া দরকার। কথা কয় না বলল গে, মাইয়া কা সব পোলা হয় না কা,
এরকম আছে না কিছু মানুষ? অথচ মদিনার নবী বলেন, এই আশেকে রাসূলরা, তোমার নবী বলেন যার ঘরে একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক। আবারও আসতে কয়, তুমি দুইটা কন্যা সন্তান পেয়েছো তো দুইটা জান্নাতের মালিক। তিনটা কন্যা পেয়েছো তিনটা জান্নাতের মালিক। চার কন্যা পেয়েছো চার জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, কিও? কয় আমি 4 কন্যা হয়েছি তো, কয় জান্নাতের মালিক হয়ে গেছে, খুব খুশি। আমনে জান্নাতের মালিক কহ, তামনে মাইয়া সাইডটা কয়টি গ্রামীণ ব্যাংকের মালিক, খুব খুশি। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। খারাপ লাগে না? একতারা ডইলে একটু মজা লাগতো না? তোরা তো আর একতারা ছাড়া গান শুনতে চাস না, তা তো বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলের ভিতরে হিন্দি গান দিয়ে এক যুবকে খালি লাফায়, কি লাফাও কেন অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন? কয় মজা লাগে। ওই যে যুবক নবীরে যায় কি কয়, আমি জিনা করবো, অনুমতি দেন। দেখেন সাহাবায়ে কেরাম তো খুব গরম ভিতরে ভিতরে, কিন্তু বেয়াদবি হয়ে যাবে নবীর সামনে চুপ। নবী কাছে ডাকছে, ডাইকা বুকে লাগাইছে, বুকে লাগায় ও বাবা। নবীর ভাষা আবার এই না, ওর ফ্যাস লাগাইব, নবী কি বাবা কইছিনি? কত ঝামেলা। নবীর ভাষায় নবী কাছে নিছে ডাইকা নিয়া, আচ্ছা তুমি কার সাথে জিনা করবা? তোমার বোনের সাথে? সি 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 সি, নবী কি কন? বোনের সাথে কেউ জিনা করে? ও তাহলে তোমার মায়ের সাথে? সি 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 সি, নাউযুবিল্লাহ। নবী এটি কি বললেন? মায়ের সাথে কেউ জিনা করে? আচ্ছা তাহলে তোমার আপন চাচি? নবী একটা একটা কয়, ওর সব ডিনাই করে। নবী এটা কি বললেন? আচ্ছা তোমার ফুফি? না 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 না। নবী এইভাবে, অর্থাৎ মোহরেম যে আছে, মাহারাম আছে না, যাগুলোকে দেখা দাও কি জায়েজ, এগুলো সিরিয়াল আনছেন একটা একটা। তোমার চাচি, তোমার দাদি, তোমার নানি, কারো সাথে না, কয় না। এইবার কথা, কার সাথে করবা? তোমার এই যত নাম কইলাম আত্মীয় স্বজন, এরা কেউ না, কয় না। এর বাইরে কেউ? হয় এর বাইরে। আচ্ছা তা তোমার বোনের সাথে করলে তুমি এটা চাও না? কয় না। আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে অনুমতি চায় তুমি দিবানি? প্রশ্নই উঠে না। তোমার আম্মার সাথে যদি কেউ অনুমতি চায় দিবানি? কয় না। এইবার নবী ঔষধটা এইবার দিতেছে। আচ্ছা তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো বোন। ওহ, সাহাবায়ে কেরাম তো গরম, আমরা কেমন গরম হইতাম? এটার আগে ফিডা, এরপর ঔষধ পরে। নবীজি এই জন্যই রহমাতুল্লিল। নবী কয় তুমি যার সাথে করবা সে তো কারো না কারো বোন, না হয় মা, না হয় স্ত্রী। এমন এক ঔষধ দিছে, যুবক সবার সামনে চোখের পানি ছেড়ে তওবা করে বলে, নবী আমারে নতুন করে আবার তওবা পড়ায়। এ হলেন আমার নবী। চিনলা না বরুরার মুসলমান, নবী আমার কেমন মায়ার নবী, চিনলা না। হা, এবার আসেন আলোচনায় ঢুকি। নবীজি আয়াতের অর্থ কি? সবাই কিন্তু আয়াতটা পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার অর্থ শুনেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পৃথিবীতে পাঠাই নাই, ইল্লা, হা পাঠিয়েছি, রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য রহমত হিসাবে। জগৎ সমূহের জন্য রহমত হিসাবে।
এগুলো আয়াতের অর্থ। হাদিস পড়ছিলাম, হাদিস পইরা এটার উপর একটু চিকন কথা আছে, এটাও একটু খেয়াল করবেন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে। রহমতের নবীর দয়ার কথা, সব সব দয়া। আল্লাহ কি কয়? সব মানুষ জাহান্নামে যাবে ইল্লা, মানুষের আগে ভয় দেখাইছেন, তারপরে মায়া লাগাইছেন। আর আমার নবী যেহেতু দয়ার নবী, আগে দয়ার কথা বইলে এরপরে কিন্তু নামের ব্রেক লাগায় দিয়া কয় সব উম্মত জান্নাতি জান্নাতি, কিন্তু কিন্তু কয়ে কয় যারা আমি মুহাম্মদের মানে না তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না একটু জবাব দিবেন। নবী জবাব দিলেন, যারা আমার অনুসরণ করে, আমার আনুগত্য করে তারা জান্নাতি। এই পয়েন্ট কিন্তু এখানে, যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে তারা জান্নাতি। এর বিপরীত কথা কি দাঁড়ায় তো একটু যারা বুঝেন তারা আমাকে বলবেন, যারা বুঝেন না চুপ থাকবেন। কিছু মানুষ আছে না বুঝলেও শুধু বক বক করবেই, মানে আর কথা কইতেও জিততে চায়, না পারলেও কয়, পারলেও কয়। কিছু সমাজে মানুষ আছে না, লাগে না হে মাঝখানে একটা কইয়া লাইছে, ও খাটে না এরপরও কইয়া লাইছে। ওই চার দোকানে বয়ে দেখবেন কিছু চাপাবাজরা বয়ে বয়ে ফাও চা খাওয়ার বুদ্ধি। তা আওয়ামী লীগের একজনারে ফাইলে কয় বিএমপি শেষ। আওয়ামী লীগ গলায় কয় এত গুণগান গাইলে আর একটা ফ্রি চা দে, কি আছে না? এবার আওয়ামী লীগ গেছে গিয়া বিএমপির একটাই, বিএমপিরে পাইয়েই কা রে ভাই নৌকা তো শেষ, সেই নুহু নবীর নৌকাও নাই, এটাও নেই। বিএমপি কয় এত সুন্দর প্রশংসা তো আমগো কেউ করে নাই, আরে হুদা চা না একটা রুডিও দাও, বন রুডি। এরম চাপাবাজি কইরা চা খাইছে 12 কাপ ফ্রি। খাইতে খাইতে এর মধ্যে আইছে এলাকার স্কুলের হেডমাস্টার, হে তো শিক্ষিত মানুষ, আইয়ে বইছে হ্যাঁ লাগে একটু চাপাবাজি দরকার। সব জায়গায় চাপাবাজি করে কি আগানো যায়? স্যার আপনি আমার চিনেননি? কয় না তো। আহা সর্বনাশ, আপনি আমার চিনেন না? আমি সৌদি আরব 3 বছর ছিলাম, কুয়েতে ছিলাম 2.5 বছর, কানাডায় ছিলাম 2 বছর, সিঙ্গাপুরে 1 বছর। এরকম চাপাবাজি করে, কিন্তু স্যারে কোনো চায়ের কথা কয় না। এখন স্যারে কয় তাহলে তো আপনি ভূগোল সম্পর্কে অনেক জ্ঞানী। কয় হ্যাঁ 3 বছর ছিলাম। এই কিছু মানুষ আছে কোনো কামে লাগে না, হুদা বক বক করুন, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। এখন সাহাবাদের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা কেমনে দেন? নবী বলেন যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে তারা জান্নাতি। এবার বিপরীত কথা কি দাঁড়ায় এটা একটু বলেন যারা বুঝেন, বিপরীত কথাটা কি হবে? যারা আনুগত্য করে না তারা জাহান্নামী, এটা দাঁড়ায়, কিন্তু নবী এটা বলেন নাই। খুব খেয়াল করেন, এখানে একটা কঠিন পয়েন্ট। সাহাবাদের প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি বললেন যারা আমার অনুসরণ করে, আমার আদর্শ মানে তারা কি জান্নাতি। তাহলে কথা দাঁড়ায় যারা নবীর আদর্শ মানে না তারা। নবী কিন্তু এটা বলেন নাই। তো নবী কি বলছেন? নবী বলছেন ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামী। এখনো বুঝেন না? আর একটু খেয়াল করেন সবাই। গজবের একটা মোবাইল ধরে রয়েছেন, এটা হারা দিন রাত চালান, এখানে না চালাইলে কি আমার দেখাইতেছেন আপনি মোবাইল ওলা, কলবের মধ্যে ঢুকাইতে পারেন না কথাগুলো। আর বয়ানটা যদি আপনি লাগেই তো মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, ওখান থেকে আপনি সকালে নিতে পারবেন না। এই গজব থেকে বাঁচানো কেমনে?
না আমগো মরতে হইবে, এছাড়া উপায় নেই, কারণ সব একদিকে, আমি একা একদিক, এই জন্য মরা লাগবে আমার, আপনাকে মরে লাভ নাই। আপনারা কবরে গিয়েও ফেরেশতারা কেবেন আগে সেলফি পরে প্রশ্ন। পাগল, ছবির জন্য পাগল। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবী বললেন, যারা আমার আদর্শ মানে তারা জান্নাতে যাবে, যারা আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন নাই, বলছেন যারা বিরোধিতা করে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে, নবী বলেন নাই, বলছেন বিরোধিতা করে তারা জাহান্নামে। এখান থেকে স্পষ্ট হলো যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। যুবকেরা একটু রেডিও, জীবনে তো নষ্ট করলি সময়, অথচ তোর মতো যুবক এদেশের এমপি হবা, মন্ত্রী হবা, ডিসি হবা, এসপি হবা, যেই আকাম কইরা মোবাইলে সময় কাটাইতেছ, ডিসি কপালে কি আছে আল্লাহ জানে। কবি নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তারা তোমার মতো সময় নষ্ট করলে আর জীবনে ইতিহাস হতো না। আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দেন। যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল দরদি আর এক দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এই দুইটা শব্দের ব্যবধান বুঝেননি? দরদি, আগ্রহী, বিদ্রোহী। আচ্ছা এবার বাস্তবে একটা উদাহরণ দিই, কথার কথা পেছ লাগায়েন না, আবার উদাহরণ দেয় এটা বুঝার জন্য, আসল জিনিসটা বুঝানোর জন্য একটা উদাহরণ টানে। উদাহরণটা বাস্তবের সাথে মিল হতেও পারে, নাও হতে পারে। কথার কথায় ডান দিকে এক যুবকের জিগেলাম, এই যুবক, নবীর আদর্শের টুপি পরো না কেন? এবার কি কয় জানেননি? হুজুর টুপিটা পরার দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া করেন। বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদি, খুব খেয়াল করেন। এদিকে একটারে জিগাইলাম, কথার কথা, আবার কই না যে আমার জিগাইছেন, জিগাই বললাম তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? ও জাগাত ব্রেক দিয়ে গেল, কয় না পরলে অসুবিধা কি? জাগাত আবার আরো ধাক্কা লাগায়, কয় টুপির মধ্যেই কি ইসলাম? দরদি না বিরোধী, আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহী মানে কি? একজনে নামাজ পড়ে না, আগ্রহী, তাকে গালি দেওয়া, আর একজন নামাজ পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে, সুযোগ পেলেই জুতার বাড়ি। ব্যবধানটা বুঝেননি? একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। যে নামাজ পড়ে না সে আগ্রহী, যে নামাজ পছন্দ করে না সে বিদ্রোহী। যে পর্দা করে না সে আগ্রহী, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বিদ্রোহী। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, আগ্রহীকে গালি দেওয়া যাবে না। একজনে দাড়ি রাখে না, গালি দেওয়া যাবে, আগে বুঝতে হবে এটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে দাড়ি রাখে না, আর একজনে দাড়ি পছন্দ করে না। যে রাখে না সে আগ্রহী, যে পছন্দ করে না সে বিদ্রোহী। আগ্রহীরে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীরে ছাড় দেওয়া যাবে না। তাহলে একজনে দাড়ি রাখে না তার মানে কি সে জাহান্নামী? যে বিরোধিতা করে সে জাহান্নামী। নবীজির শান শুনবেন, শুনবেন? এডি শান, এডি শান, খবর আছে। এখন যদি কন না হুজুর আমগো শান আলাদা, কি খালি গজল টানতে হইব, তাহলে আলাদা আগেই আমার এক মাস আগে বলবেন যে হাফিজ ভাই অমুক মাহফিলে কোনো ওয়াজ হবে না, শুধু গজল। তাহলে আমার ডায়েরিতে গজলের অভাব নাই। পৃথিবীতে আসার থেকে আম্মাজান আমারে গজল শিখাইছে, আর আমি নিজে বানায় বানায় গজল বলছি জীবনভর, কারোটা ধার কইরা না, গজলই বলবো 2 ঘন্টা।
এতেও যদি নবীর আশেকেরা কয় আমরা আর দাড়ি কাটবো না, আপনি যদি খালি গজলি শুনান, তা নবীর মোহাব্বত ঠিক রাখার জন্য আমি সারা রাত গজলি গাইলাম, নবীর মোহাব্বতে সমস্যাটা কি? কিন্তু গজলও শুনলেন, তারানাও শুনলেন, বয়ানও শুনলেন, ফজর পড়লেন না, লাভ কি? وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। এবার আসেন আয়াত নিয়ে কথা। হাদিসটা বুঝছেন তো সবাই? এবার আয়াত নিয়ে কথা বলি। আচ্ছা, আল্লাহ বললেন, হে নবী আমি আপনাকে পাঠাই নাই। হ্যাঁ পাঠিয়েছি। কে ঘুরে বললেন কেন? ডাইরেক্ট তো বলতে পারতেন, নবী আমি আপনাকে রহমতের নবী করে পাঠাইছি। আগে কেন নেতিবাচক শব্দ বললেন? আপনাকে আমি দুনিয়ায় পাঠাই নাই। এরপরে কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হ্যাঁ পাঠাইছি। কারণ মানুষের জেহেনটাকে খালি করলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। নবী দুনিয়াতে আসছে, আমি আল্লাহ ডাইরেক্ট রহমত না, আমি আমার নবীরে পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। আর নবীর মধ্যে কোনো রহমত ছাড়া কিছুই নাই। দয়া 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 দয়ার নবী আমার। কেমন দয়ার নবী আমার? ঘটনা একটা শুনাইছি। জিনাকার যুবক আমার নবী দয়া দিয়েই তো তারে লাইনে আনলেন। কি? আর আমরা কিলে লাইনে আনতে চাই না? অমুকের সাথে কথা নাই কেন? কয় নামাজ পড়ে না, পর্দা করেন, এর সাথে সালাম নাই কালাম নাই। না, এটা মদিনার আদর্শ না। এরে ওই যে প্রবাদ আছে, রোগকে ঘৃণা করো রুগীকে, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। বড় কঠিন কথা। রোগরে ঘৃণা করো রুগীকে না, গুনাহকে ঘৃণা করো গুনাহগারকে না। এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, একজন একটা অপরাধ করিয়েই ফেলাইছে, তারে সালাম দেওয়া বন্ধ করো না। তার কাছে আগে যাইতে একবার, এখন যাও বারবার। তারে যাইয়া বুকে লাগাও, বুঝাও, বুঝায় তার থেকে গুনাহটারে দূরে সরায় দাও, তারে পবিত্র বানায় দাও। কাছে না গেলে পবিত্র হইব। এই জন্য আইসি সবাইরে ডাকছিলাম, আসো কাছে আসো, কি সমস্যা আসো, সালাম মুসাফা হবে, দেখা সাক্ষাৎ হবে। আমরা মুসলমান, এটাই তো আমাদের জীবনের বড় পাওয়া। এক জায়গায় গেছি, আমার আব্বাও নাই এখানে, আমার আম্মাও নাই, আমার আপন রক্তের কেউ নাই, এরপর আসছি দিলের বড় মোহাব্বত নিয়া। কারণ এখানে আমার মুমিন ভাই আছে, রসুলের উম্মত আছে, এরা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট, এরা আমাদের কলিজা শান্ত করে দিবে। এখানে আমাদের কোনো ভয় নাই। বেঈমানের কাছে গেলে ভয় লাগবো, মুমিনের কাছে আসলে ভয় লাগবো কেন? আর আপনারাও কেন এরকম ভয় দেখাইবেন? আর এক মুমিনকে ভয় দেখানোর মতো ভাব দেখাবেন কেন? যে লাইনের হোক, রসুলের উম্মত, আল্লাহর গোলাম, আগে গিয়া সালাম, কেমন আছেন হুজুর, দোয়া করেন, দোয়া চাইয়েন, কামে লাগবে। অনেকে মাঝে মাঝে কয়, এই অজে লোক হয় না, এই সিফার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেবের, কেমন অভাবে পড়ছে। হ্যাঁ, আহা, মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরে আইয়ে, মাঝে মাঝে আইতে পারে না। কি শয়তান আমনের যে কয়টা ধোকা দেয়, আমারে দেয় না? আমনের চেয়ে আরো বেশি দেয়। কয় যে এই বরুড়ার সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না, হাফিজ সাহেবরে একারে নিলে যেই ফায়দা হবে। কথা ঠিক না? কিন্তু চিন্তা করি না, আমার রসুল তো এর থেকেও কম মানুষ নিয়ে দিনের কথা বলছেন, দিনের স্বার্থে। মক্কার কাফের মুশরিকরা চারিদিকে ঘুরে আর কয়, মুহাম্মদের কাছে একটু যাইতাম। আসলে যাইবে না, একটা বাহানা। কিন্তু থার্ড ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে ঘেরাও দিয়া রাখে, যাই কেমনে? চিন্তা করেন, একজন আল্লাহ মাফ করুক আগে বলতো, এখন আর বলে না। হাফিজ সাহেবের ওয়াজ কি ভালো মানুষে শুনে? তো কারা শুনে? ওই গ্রামের মূর্খরা। আমি কি এগো দিনের কথা শোনাবে না? তো এদেরকে দিনের কথা কে শোনাবে? কে শোনাবে? ওই বয়ান করার আমার সময় নাই।
আবার আল্লাহ তৌফিক দিলে আবার আসবো, আবার সবার সামনে আবার দিল খুইলা বয়ান করব, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। এই যারা একটু দূরে দূরে, আপনারা তো জানেন, আমি তো জানি না, শুনছি ছিল, এদেরও কাছে আনবেন সবাই মিলা। ওলামায়ে কেরামদেরকে যত এলাকায় আনতে পারেন তত লাভ। ওই আলেমকে আনবেন যার বয়ানে মানুষের দিল নরম হয়, কান্না আসে। আজকে তো কান্না নাই, কান্নার বয়ানও নাই, অথচ নবীজি কাঁদতেছেন। কোরআনের আয়াত বলে বেশি কান্দো, শুধু কান্দো বলে নাই, বেশি কাঁদো। ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি কাঁদো। আবু বকর কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কারণ কান্না এমন একটা পুঁজি, যেই কান্না দেখলে সন্তানের কান্নায় মা বাবার মায়া বাড়ে, দিল নরম হয়। ছাত্র কান্না করলে শিক্ষকের মায়া বাড়ে, দিল নরম হয়। আমার মাওলাও কয় কাঁদো, বেশি কাঁদো, আমিও তোমার উপরে দয়ার দরজা খুলে দিব। কান্না নাই রে বাবা, কপাল বড় খারাপ। মায়ার নবী কাঁদতেছেন। আম্মা জান আয়েশার থেকে বর্ণিত একটা হাদিস পারলে আমি শেষে শোনাবো, নবী কি পরিমাণ কাঁদতেছিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনাদের কত দাম, কত মর্যাদা, একমাত্র আমার নবীজির কারণে। কারণ আমার নবী শুধু মক্কা নগরীর জন্য রহমত না, অনেকে তরজমা কয় অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আর আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ বললে মনে হয় দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ, না, জগৎ তো আরো আছে। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগৎ যেটাকে আলমে বরজাক বলে এর জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের আর একটা জগৎ, এখানেও নবীজি রহমত, জান্নাতের জগৎ জাহান্নামের জগৎ এটা আলাদা, ওখানেও আমার নবী রহমত। এজন্য তরজমা উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ কথা কয় না কি, জগৎ সমূহ, এই ব্যবধানটাও বুঝেন না। উভয় জগৎ মানে দুই, আর জগৎ সমূহ মানে সীমাহীন। রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের মাঠের জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ। এবার আমি শুধুমাত্র রুহের জগতের জন্য আমার নবী কেমনে রহমত, এই বয়ানটা আলাদা। মায়ের গর্ভের জন্য নবীজি আলাদা, কেমনে রহমত আলাদা বয়ান। আমি শুধু দুনিয়ার জগতের বয়ানটা করব, শুধু কবর জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, এই বয়ানও আলাদা। হাসরের ময়দানের জগতের জন্য নবী রহমত, বয়ান আলাদা। আমি শুধু দুনিয়া নামক গ্রহটার জন্য নবী রহমত, এই বিষয়ে কিছু কথা বলবো। কথা কিন্তু 1 ঘন্টার উপরে হইয়াই গেছে, ফাও কথা তো কই নাই, এরপর অনেকে কইবে এটি ওয়াজ হইছে নি। দুনিয়ার জগতের জন্য আমার নবী কেমন রহমত। এবার আসেন, নবী শুধু মানুষের জন্য রহমত না, মায়ার নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। সব আলাদা বয়ান। পুরুষের জন্য নবী আলাদা রহমত, নারীর জন্য নবী আলাদা রহমত, শিশুদের জন্য নবী আলাদা রহমত, কিশোরদের জন্য নবী আলাদা রহমত, বুড়াদের জন্য নবী আলাদা রহমত। নবী প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা আদর্শ কায়েম করে গেছেন। আবার নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন জিন জাতির জন্য রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। শুধু কি তাই, নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য যেমন রহমত, আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত।
আমার নবী গাছের ডালের পাখিদের জন্য আলাদা রহমত, জঙ্গলের পশু প্রাণী যারা ওদের জন্য নবী আলাদা রহমত। শুধু কি তাই, আমার নবী এই জমিনে যত গাছ আছে সব গাছের জন্য আলাদা রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? কেমনে বুঝাইলে বুঝবা? পাও ধরলে বুঝবা কিনা বলো? তাহলে আমি নিচে নেমে আসি, পাও ধরি। আমি এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লাইলাম, একবারও বলি না কলেজ ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, পাস করলি পড়ো, কওমি মাদ্রাসায় যাও, আমগো মতো হুজুর হও, একবারও বলি না রে বাবা। ভালো করে বুঝো, আমার নবী দুনিয়ার জমিনে এমন একটা টাইমে আসলেন মক্কা নগরীতে, যেই সময় সারা দুনিয়ার ভিতরে মক্কার মানুষ ছিল নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কোথাও ছিল? কত খারাপ! আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, যেই দামি ঘর আপনাদের বরুড়া থানায় মসজিদ আসেনি? কার ঘর? জোরে কন। ঢাকাতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? দুনিয়ার সব মসজিদ আমার আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহর দাম তো আলাদা। বলে কেমন? জাতীয় মসজিদটার দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবা ততক্ষণ অনবরত সওয়াব। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ পাক রহমতের নবীকে পাঠাইয়া ওই মক্কা নগরীতে পাঠাইলেন, যে বাইতুল্লাহ এত দামি একটা ঘর, কিন্তু মক্কার মানুষ এত খারাপ, যেই বাইতুল্লাহর দিয়ে তাকাইলেও সওয়াব। সেই বাইতুল্লাহর চারপাশে মক্কার চরিত্রহীন মানুষগুলো ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একত্রে মিলিয়া তাওয়াফ করে। নাউজুবিল্লাহ। না ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে। আপনি আসেন না? আসেন। নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক, ওই মক্কার মানুষগুলো এত চরিত্রহীন, খারাপ, নারীদের তারা পছন্দ করে না। কন্যা সন্তান হলে লজ্জায় মাথা নোয়া দেয়, গোপন হয়ে যায়। এতটা খারাপ, কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না। এত বড় জালেম, কন্যা সন্তান হলে আপন বাবা নিজের হাতে কন্যাটারে জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। কতটা খারাপ! ওর ভেতরে আমার রহমতের নবী, শ্রেষ্ঠ ডাক্তার, খাতামুন নবীন, আল্লাহ তারে মক্কায় পাঠাইলেন। এই মিয়া, আমগো দেশে বেশ্যা পাড়া আছে না? খারাপ খারাপ জায়গা আছে না?
কারণ ওই জায়গায় খারাপ বন্ধ করার জন্য যদি মনে করেন একটা উদ্যোগ নেয়, তাহলে ওখানে বড় পিসাবরা কেউ যাবে না, বলবে ওই লাইনের দুই একটা একটু মোটামুটি সাইজ আছে এরকম কিছু ফাটা খাবে, একদল যুবক যাই মোটামুটি একটা চক্কর দিয়ে, ঠিক না, বাপসাপ বুঝ যায়। সর্বশেষ এক পর্যায়ে পরিবেশ হইলে এরপর বড় হুজুর যাইব। চিন্তা করেন তো। আর মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন, এই জায়গায় ফাটাইছে আমার নবী তুলনাহীন পবিত্র। কেমন পবিত্র? যেই নবীর জীবনে 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছ রে যুবক, যেই নবী কোনদিন জিহ্বা নাড়াইয়া কোনদিন কোন দুশমনকে একটা গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী, আমার জীবনে গালি দিবেন তো দূরের কথা, হাজারো গালি নবীরে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানেরা দিছে। কেমন মায়ার নবী, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য শুনো, কেমন নবী আমার জীবনে চক্ষু মুবারক উঁচু করে গরম চোখে নবী জিন্দেগিতে কারো দিকে তাকান নাই। মিথ্যা কথা বলেন নাই, গালি দেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে রহমতের নবী কারো দিকে তাকান নাই। ও নবীর আশিক উম্মতের দল, কেমন মায়ার নবী আমার, এত একজন দামি নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে এক সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। না চিন্তা করেন তো, ও যুবকেরা, ওই নবীরে চিনলা না? কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীর ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন নবী। আপনাদের ঘাম থেকে আতরের ঘেরা নাইনি? পাশে দাঁড়াইলে নামাজ যায় হালাত। এরপরে বিরাস করার টাইম নেই, মেসওয়াক তো আরো পরের কথা। সুন্দর একটা নিয়ম আল্লাহ দিয়ে দিছে মুখের ভিতরে, এবার পর্দা লাগাও, মাস্ক। কারণ তোমার মুখে যেই মেশকের ঘেরান, 24 ঘন্টা মাস্ক লাগায় থাকাই ভালো। এর মধ্যে যদি আবার টানে বিড়ি খায় গাঞ্জা, তা তো কথাই নেই, ট্রিপল ঘেরান বের হবে, নামাজির নামাজ যায় অবস্থা হয়ে যাবে। তোমার পার্শ্বে দাঁড়াইলে পোশাকের গন্ধ, নেশার গন্ধ। আর কেমন নবী পেয়েছ, যেই নবীজির শুধু ঘাম কেন, নবীজির হাদিস পড়ো। নবী যেখানে কদম মোবারক রাখতেন একবার, ওই কদমের জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘ্রাণ। কেমন মায়ার নবীর উম্মত হয়েছ, চিনলা না রে নবীর আশিক। করোনা মারাত্মক এক মহামারীর নাম। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। কিন্তু তাকায়া দেখ, আমার নবীজির মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। ব্যবসায়ী ব্যবসা ছাইরা দিছে, কিন্তু একজন নবীর আশিক কোরআনওয়ালা আলেম কোনদিন ভিক্ষা করে নাই। দেখছেন নি মাওলায় আর কি দেখাইবে। বাবা করোনায় মরে গেল, ছেলে শিক্ষিত, লোকের টাকা দিয়া কয় লাশটা বাইরে ফালায় দাও, জানালা লক কইরা দিছে। কেমন কুলাঙ্গার সন্তান, জানালাটা খুইলা আর দেখেও নাই বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হলো। এই করোনার শত শত লাশ আমার দেশের প্রশাসনের কিছু পুলিশ ভাইরা আর আমার দেশের সিংহবাগ টুপিওয়ালা আলেমরা
এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আর কি দেখতে চাও? ও যুবক, দুনিয়াতে তুমি যার পেছনে ঘুরো সবাই স্বার্থপর, কিন্তু উলামায়ে কেরাম কারো স্বার্থের পেছনে নাই। এই দুনিয়াতে তোমার যদি নিরেট কেউ আপন থাকে, উলামায়ে কেরাম তোমার আপন। ইমাম সাহেবের বেতন দাও কত? কয় ৬,০০০, বাকি কয় ১৩ মাস। ঠিক নি? অথচ ইমামের ঘরে খানেওয়ালার সংখ্যা তোমার ঘরে কম, কারণ তুমি তো ট্যাবলেট খাইয়া স্লোগান দিছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর হুজুর মদিনার নবীর আশিক, ওই হাদিসটা পড়ছে, ওই বাড়ির মাইয়া বিয়া কইরো যেই বংশে সন্তান বেশি হয়। হুজুরে বড় বংশের মাইয়া বিয়া কইরা নিজেও সন্তান বাড়াইতেছে। বেতন কত? কয় ৬,০০০। টেনশন কি? কয় নো টেনশন। করোনায়ও টেনশন নাই, বেতন ৬,০০০, ১৩ মাস বাকি, টেনশন নেই। আর তুমি সরকারি চাকরি করো, বেতন কত? কয় ডান হাতে ৫০, টেবিলের নিচে আরো ৫০। এরপরও লাল পতাকা লইয়া রাস্তায় খাড়ায় মাঝে মাঝে কিও কয় সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করি। ৫০ খাইয়াও শান্তি নাই, স্কেল বাড়াও নাইলে গদিতে লাল বাতি জ্বালাম। কিন্তু একজন আলেম ইমামতি করে ৬ মাস, বাকি বেতন ৬,০০০, ১০,০০০। কোনদিন জুমার বয়ানে কয় নাই আমার বেতন বাড়াও, টাইম মতো বেতন যদি না দাও আসরের থেকে সূরাগুলো কিন্তু উল্টা ভরুম, বলছে কোনদিন? আর কেমনে মাওলায় দেখাইবে রে বাবা? রহমতের নবীর আদর্শের সম্মান আছে না? এখনো আছে। এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করবেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন। এই মিয়া তুমি এটা কি মনে করছো টাকা দিয়ে কিনা যায়? আল্লাহর দেওয়া সম্মান, কোরআনের বরকতে, রসুলের আদর্শের বরকতে। মিয়া রসুলের সুন্নতের বরকত নাই? আচ্ছা আমি এত সুন্দর বয়ান করি, সবাই কয় হুজুরের বয়ান ভালো, খালি আমি তোমাকে জিকিরে লাগাই যদি পর্দার আড়াল থেকে 5 মিনিট পরে আই, শুধু খালি পোশাকটা খুলে প্যান্ট শার্টটাই লাগায় বমু, শুনবে কেউ বয়ান? যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও কইবে যে হাফিজ শেষ। এবার বুঝো সুন্নতের দাম কত। কিন্তু কই রহমতের নবীর সুন্নতের আমল কই? নামাজ নাই, সুন্নত নাই। খানা খাইতে বসবা বান্দা নবীর সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা দুইয়া খানা খাও, নবীর সুন্নত। মানে না, হুজুরেরা কইছে মানে নাই। সরকার যখন পুলিশ লাগাই দিছে যে দোনো হাত দো, এইবার দোয় কে একা করোনা, এখনো দোয়। করোনা গেছি কে কবে, এখনো দুইতে আছে, মেডিসিন একটা পকেটে লই ঘুরে, কয় হুজুর আপনি দুইবেন নি। অথচ ১৫০০ বছর আগে নবী সুন্নত করে গেছে খানার আগে দোনো হাতের কবজা দোবা, তবে যেই প্লেটে ভাত নিবা খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, সাবধান, নবীর সুন্নত। খানা যখন খাইতে বসবা খবরদার চেয়ার টেবিলে বসবা না। রসুলের যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কোনোদিন চেয়ার টেবিলে খান নাই। খানা খাইতে বসে দস্তারখান বিছাও, খানার ডান দিক দিয়ে খানা শুরু করবা, বিসমিল্লাহ বলে পইরা গেলে উঠায় খাইও। আর তুমি যে মুমিন, তোমার দাম আছে। কয় কেমন দাম? কয় তোমার খানার বেঁচে থাকা যেটা তার নাম জুটা, এই জুটা পানিতে ফালাইও না। তোমার মুখের জুটাও আমার মাওলা বরকত দিয়া রাখছে, এটা পানিতে ফালাবি না। বিড়াল বইয়া রইছে তোর জুটা খাওয়ার জন্য, কুকুর অপেক্ষায় আছে, জিনেরাও বসে থাকে মুমিনের জুটা খাবে। সর্বশেষ আজকে একটা সুন্নত নিয়ে যাও বাড়ি, জীবনে মৃত্যু পর্যন্ত কোনোদিন খানার জুটা পানিতে ফালাবা না। একটা সুন্নত রেডি করো, পারা যাবে না ইনশাআল্লাহ? পানিতে ফালানো যাবে না, শুকনা পাত্রে রাখতে হবে। আমার রসুলের বয়ান করলে জিন্দেগি শেষ। আর এরা রসুলের চিনে না, কলিজা ফেটে যায় নবীর জন্য। নবীর সুন্নাত মানলে কত শান্তি, কত শান্তি, দেখতে কত স্মার্ট। তুমি ভিন্ন লাইনে কিসের স্মার্ট খুঁজো? রসুলের আদর্শের বাইরে কিসের স্মার্ট?
মেসওয়াক করো, রসুলের আদর্শ। তুমি যদি পৃথিবীর স্বর্ণ দিয়ে বেরাস বানাও আর সেই বেরাস করলেও তোমার মেসওয়াকের মতো দাঁত পরিষ্কার হয় না, আমি নিজে পরীক্ষা করে দেখছি। আর মেসওয়াকের তো সুন্নত তো আছেই, নবীজি 100 ফজিলতের কথা বলছেন, এর মধ্যে মেসওয়াক কইরা যারা চলবে এদের বড় একটা ফজিলত, মৃত্যুর সময় মেসওয়াকের বরকতে কালেমা জারি হয়ে যাবে। গ্রামের মানুষ কিন্তু মেসওয়াক বানাইতেন, আমরা ঢাকাওয়ালারা একটু কম পাই, এরপরও কারো ঘরে মেসওয়াক নাই, সব বেরাসের উপরে দিয়ে মেরে দিতেছে। বেরাস তো আমিও করি, বাকি আমাকে সুন্নত কি মেসওয়াক। ব্রাশ আপনি করেন, 2-1 বার করেন, সেটা ভিন্ন, কিন্তু মেসওয়াকটা কম্বলচারি বানায় নেন। আল্লাহ আমাকে সহ সবাইকে তৌফিক দান করে। রহমতের নবী আমার যেই টাইমে মক্কা নগরীতে আসছেন, ওই টাইমে মক্কার মানুষগুলো এত খারাপ। রহমতের নবী আই সেই খারাপ মানুষগুলোকে এমন ভালো বানায় দিলেন আদর্শ দিয়া। আর একটু যাব সামনে, উঠে খাই আর উঠে খা, আমি উঠি, হের বাড়ি যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে না। ভাইরা আমার, রহমতের নবী আমার মক্কার মানুষগুলোকে, ওই খারাপ মানুষ দেখছেন নি? এই এখানে আপনারা সবাই সচেতন, একটু খেয়াল করবেন, আমি ফাঁকে ফাঁকে একটু প্রশ্ন করব। মক্কার মানুষ শুধু খারাপ না চূড়ান্ত? বলেন। সেই মানুষগুলোকে মাত্র 13 বছরের মধ্যে, কয় বছর, এতটা ফুল বানাইছে, ফুল। আল্লাহ জিব্রাইলের পাঠায় কয়েকটা লিস্টি নিয়ে যাও, নবীজিরে দেখাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এবার বলেন তো, এত খারাপ মানুষগুলোকে মাত্র কয় বছর, 13 বছরে জান্নাতি আল্লাহ টিকিট দিয়ে দিছেন, এতটা ফুল বানাইছেন। বলেন তো নবীজি কয়টা গালি দিছেন? একটাও না। বেতের বাড়ি, চোখ গরম। আর কি ওয়াজ করবো আপনাদের বলেন তো? আমার আর ওয়াজ নাই জানা। হেদায়েত দিলে আল্লাহ দিতে পারে, এছাড়া আর উপায় নেই। আর কেমনে আপনাকে বুঝাইলে আপনারা নিজেদেরকে একটু সংশোধনে নিয়ে আসবেন বলেন? এটা তো আমার আব্বার কাহিনী শুনাই নেই, এই এতক্ষণ বয়ান করছি, কোন হিসাবের কাহিনী শুনাইছি? সেই সাবজেক্টের উপরে বয়ান করলে আবার সেই লাইনে বয়ান চলবে। কোন মনীষীর ঘটনা শুনাইছি? টোটাল বয়ানটা রসুলের উপরে চলতেছে। তুমি যেই রসুলের পাগল আশেক, সেই রসুলের মোহাব্বতের কথা শোনাচ্ছি, কিন্তু তোমার নমুনা কই? আশেকের ইশকের নমুনা কই? তোমার ঘরে চেয়ার টেবিলে খাবে কেন? তোমার ঘরের ভিতরে দস্তারখান নাই কেন? মেসওয়াকের আমল নাই কেন? এগুলো তো কোনো ফিসাবের আদর্শ না। কার আদর্শ? রসুলের আদর্শ। কোনো ফিসাবের আদর্শ হলে বাদ দাও, আমিও বাদ দিব। রসুলের আদর্শ। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি এমন ভিআইপি নবীর আশেক যে টুপি দিলে লজ্জা লাগে। একটু চিন্তা করেন তো। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আর আমি কাটতে লজ্জা পাই। নগদ নগদ দেখেন তো ব্যবধানটা কি? অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ কি? নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি না করলে লজ্জা পাই। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা করেন। কত বড় ভিআইপি আপনি মুসলমান! একটু চিন্তা করেন বাবা, কয়দিন আর বাঁচবেন? হায়াত কিন্তু কমতেছে, দিন দিন কমতেছে। এই যে ঈদুল ফিতর গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ মরছে, বেশিরভাগ যুবক। একসাথে 22 জন নাই, 14 জন নাই, 11 জন নাই। আর মরণ ফাঁদের আর এক নাম বাইক। ওটার মধ্যে উঠলেই খালি আগুন, আর পিছে যদি বিপরীত লিঙ্গ থাকে তো আরো আগুন। খালি 100 দৌড়,
কই ধান খেতে, ঠিক নেই? হায় হায়, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ए বড়ুয়াওয়ালারা দাওয়াত দিবেননি? এই যারা আমাকে একটু অপছন্দ করে, এগো আমি দাওয়াত দিলাম যাইয়েন আমার মাদ্রাসায়, ভিআইপি মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আর আপনারাও আমার দাওয়াত দিন, আমি আসবো ইনশাআল্লাহ, আসবো দিনের স্বার্থে আসবো, কোনো ব্যক্তির জন্য না। কিসের জন্য? দিনের জন্য। আপনি আমাকে গায়ের মনে করেন কেন, বিপরীত মনে করেন কেন? এই দূরত্ব কমান, কমান দূরত্ব। আসেন আমার মাদ্রাসায়, হুজুর দাওয়াত দিব, চলেন আমাদের এলাকায়, কোরআন সুন্নাহর ওয়াজ করে যাব, সমস্যা কি? ব্যক্তিগত কিছু মতানৈক্য তো, বাবার 5টা ছেলে, আরে বউ আর স্বামীর মধ্যে অনেক তর্ক বিতর্ক মতানৈক্য থাকে না? এজন্য কি খানা দানা সব আলাদা হয়ে যায়নি? এটা কি কি শুরু করছেন আপনারা? এবার আম্মাজানদের একটু বয়ান শুনে যাই। নবীজি নারীদের জন্য রহমত। এরে পর্দার আড়ালের আম্মাজানেরা, নবীজি নারীদের জন্য আলাদা রহমত। মক্কার যেই মানুষগুলো নারীদের হত্যা করত, কন্যা সন্তান পছন্দ করত না, সেই নবী আমার জমিনে আইসা গোটা দুনিয়াবাসীকে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে নারীরে তোমরা পছন্দ করো না, আর আমি রহমতের নবী, 4 কন্যার বাবা, আমার একটা ছেলেও নাই। আর কিছু চূড়ান্ত খারাপ মানুষ আছে, মাইয়া হইলে বলল কথাই হয় না। তবে মাইয়া কি বউ বানাইছে? তো বউর দোষ কি? দোষ যদি হয় তো তোমার জিনিস তোমার স্ত্রী শুধু আমানত রাখছে, এত তো পুরস্কার দেওয়া দরকার। কথা কয় না বললো গে, মাইয়া কে সব ফোলা হয় না কা, এরকম আছে না কিছু মানুষ। অথচ মদিনার নবী বলেন, এই আশেকে রাসূলরা, তোমার নবী বলেন, যার ঘরে একটা কন্যা পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক। আবারও আসতে কয়, তুমি 2টা কন্যা সন্তান পেয়েছো তো 2টা জান্নাতের মালিক। 3টা কন্যা পেয়েছো 3টা জান্নাতের মালিক। 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। এক বাবায় খুব খুশি, কিও কয় আমি 4 কন্যা পাইছি তো, কয় জান্নাতের মালিক হয়ে গেছে, খুব খুশি। আমনে জান্নাতের মালিক কহ, আপনার মাইয়া সাইডটা কয়টি গ্রামীণ ব্যাংকের মালিক, খুব খুশি। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। খারাপ লাগে না? একতারা ডইলে একটু মজা লাগতো না? তোরা তো আর একতারা ছাড়া গান শুনতে যাস না, তত বাংলা শুনে না, সব হিন্দি। মোবাইলের ভিতরে হিন্দি গান দিয়ে এক যুবকে খালি লাফায়, কি লাফাও কেন, অর্থ জানো কা, আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন, কয় মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। মায়ার নবী বললেন, আমি 4 কন্যার বাবা, আমার কোনো ছেলে নাই। নারীদের সম্মান আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, একজন প্রফেসরের ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, এই ভালো ভালো সব আপনাদের অবদান, সন্তানের কোনো বাহাদুরি নাই। মা ভালো, সন্তান ভালো। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে একজন প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তান এমন ব্যবহার করবে যেন সবার কলিজা ঠান্ডা হয়। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া করে, আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবারা দোয়া পায়, আপনার সন্তানের ব্যবহার আচরণে যেন মুরব্বীরা দোয়া করে। এমন সন্তান যদি রাখতে চান, চেষ্টা করা লাগবে আপনাকে, দোয়াও করা লাগবে আপনার। ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে গ্রামে, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে। ফেরাউন কত বড় বেঈমান, তার ঘরের একজন নারী স্ত্রী নাম কি? আসিয়া। আসিয়া কত দামি। ফেরাউন আল্লাহর দুশমন, ওদিকে আসিয়া আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আসিয়া এমন আল্লাহর বান্দি, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। কি এমন খারাপ স্বামী আছে? নাই। ও আম্মা জান, আপনি যদি একটু চেষ্টা করতেন, আপনার স্বামীর মাল হেফাজত করে, আপনার স্বামীর ঘরে থাইকা নামাজ পড়বেন, স্বামীর মাল রক্ষা করবেন। এমনকি আপনি যদি চাইতেন আপনার স্বামীরে কন্ট্রোলে রাখতেন, চাকরি করুক, ব্যবসা করুক, যদি বলতেন হারাম টাকা যেন আমার ঘরে না আসে, হারাম টাকা দিয়ে আমার রক্ত নাপাক করতে রাজি নাই, কষ্ট করে চলবো, তারপরও নিষ্পাপ সন্তানের রক্ত হারাম টাকা দিয়ে নাপাক করতে রাজি নাই। আম্মা জান, আপনি যদি একটু কঠোর হইয়া চলতেন, হাসি মুখে স্বামীকে বুঝাইতেন, আপনার ঘরে কোনোদিন হারাম টাকা ঢুকতো না, ঘরটা রহমতের ফেরেশতায় ভরে যাইত। কোরআন তেলাওয়াত করতেন। এখনো চেষ্টা করেন, যারা পারেন নাই আল্লাহর কাছে তওবা করেন। ওই আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল হেফাজত করব। ও বুড়া বাবাজিরা, আপনারাও তৈরি হয়ে যান, নবীর আদর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়বেন। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, তবে বাবা 5 বেলার নামাজটা ছাড়িও না। আমি বলি নাই তুমি আমার মতো হুজুর হয়ে যাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, একটু সত্য কথা বলে সাক্ষী দাও, জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, কলেজের ছাত্র কি স্কুলের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলো আছে না নাই?
বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে গামছা বিছাইয়া, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? রহমতের নবীর আদর্শ কি মিথ্যা মনে করেছো? আজকে তো আমিও পারতাম তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় গিয়া ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু এই যে কষ্ট করে চলি রে বাবা, এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, সারা দুনিয়ার বেঈমানরা আমাদের দুশ্মন, আবার কিছু মুসলমান নামদারি মুনাফিকেরাও দুশ্মনী করে, এরপরও তো নবীর তরিকা ছাড়ি না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, কাউকে গালি দেওয়ার চেষ্টা করি না, ভুলে যদি দুই একটা কথাও বের হয়ে যায় ক্ষমা চাইতেও দেরি করি না। ও আল্লাহর বান্দারা, কই এতে তো আমাকে সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই, না খাইয়াও তো আমরা কেউ মরিয়া যাই নাই। আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুরিয়া যায়, রহমতের নবীর বয়ানেও আবু জাহাল কালেমা পড়ে না। আর যদি কপাল খুলে যায়, তাকাইয়া দেখছো নবীজির গর্দান কাটতে আসিয়া জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলছে কে? এর নাম কপাল, এর নাম কপাল, এর নাম হেদায়াত। নবীজির বয়ানে কোনো ভেজাল নাই, সেই নবীর বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে না, আর ওমর নবীর কল্লা কাটতে এসে কালেমা পড়ে নিল। এটাই মালিকের কুদরতের খেলা। এখানে বয়ান চলতেছে, কিছু আল্লাহর বান্দা আবু জাহালের মতো মেজাজ নিয়ে বয়ান শুনছে ঠিক, কিন্তু ময়দানের বাইরে গিয়া হেদায়াত তো নিলই না, বরং আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশেক ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে আসছে, বয়ান শুনছে, হঠাৎ কইরা চিন্তায় পড়ে গেল, আরে আমি কোন নেতার পিছনে দৌড়াইয়া দাড়ি কাটলাম, কোন হুজুরের পেছনে দৌড়াইয়া আরেক আলেমের বিরুদ্ধে গেলাম। আসলে আমি যেদিন মরিয়া যাব, আমার কেউ কবরে যাবে না, আমি তো একাই থাকবো। ওই কবরে আমার প্রশ্ন তিনটা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। আসলে আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমার ছেলে মেয়েরা সুন্নাত অনুযায়ী চলাইতে পারলাম না, আমার ঘরে সুন্নতের আমল নাই, আমার হাতে পায়ে সুন্নতের আমল নাই, আমার লেবাস পোশাকে সুন্নতের আমল নাই। অথচ আমি কত মানুষের সামনে দাবি করি আমি আশেকে রসুল, আমি নবীর মোহাব্বতের দাবিদার দেখাই, অথচ আমি তো সুন্নত অনুযায়ী চলতে পারলাম না। এইভাবে আর কতদিন? এইভাবে চিন্তা কইরা কইরা হঠাৎ দেখবা দিলটা নরম হয়ে গেছে, চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। এক সময় গোপনে কাঁদে আর বলে, হে মালিক, আর গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত নবীর সুন্নতের জবাই করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীজির তরিকা সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর আমি মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না, আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করব না। হঠাৎ করে চোখের পানি আসবে, ওমরের মতো তওবা করে ময়দান থেকে বের হইয়া ফজর থেকে দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে। জানি না কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, জানি না কার অন্তর ওমরের মতো নরম হয়ে যাইতেছে, তবে দোয়া করি হে মালিক, হেদায়েতের দরজা খুলিয়া দেন। আমরা তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়ব না। ও যুবক, তুমিও মনে মনে তওবার নিয়ত করো, আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীজির সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, আমি কিন্তু কোনো দলের পক্ষে বলি নাই, কোনো পীরের কাছে যাও বলি নাই, হ্যাঁ খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাও, খাঁটি দ্বীনের কাজ যারা করে তাদেরকে মহব্বত করো, দোয়া নাও, বাকি নবীর সুন্নাত ছাড়া যাবে না। এখন থেকে যদি অন্তর তৈরি হয়, তওবার জন্য যদি অন্তর কাঁদে, তাহলে মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের অন্তর মজবুত হয়ে আছে তওবার জন্য, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ও দয়ার মালিক তের নজর দিয়া তাকায় দেখেন এই গভীর রাতে আপনার কিছু গোলামদের নিয়ে হাত তুলেছি, নবীজির আশিকদের নিয়ে হাত তুলেছি। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। নবীজির সুন্নত ছেড়েছি, আর ছাড়ব না। ও আল্লাহ, মদিনাতুল মুনাওয়ারায় নবী এখনো উম্মতের জন্য কাঁদেন। ওই নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি না। ও আল্লাহ, আমরা নিজেরা ভুল স্বীকার করে আপনার দরজায় হাজির হয়েছি। আমরা তওবা করেছি, আর অপরাধ করব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমান সহ সারা দুনিয়ার মুসলমানদের উপরে রহমত নাজিল করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের খাদেম বানায় দেন। আমার ঘরের মা বোনদের আবেদা বানায় দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে নেককার দিনদার বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমার মুরব্বী হাজী সাহেব যারা, সবাইকে কবুল করে নেন। কামাই রুজি ব্যবসা চাকরি যারা করে, বরকত বাড়ায় দেন।